তুমি একটু একটু গরম জল রেখে দিও রোজ। যদি আমরা আমাদের ভুল দোষ ত্রুটি বুঝতে পারি তার শাসনে, তাহলে তার শাসনে সার্থকতা, তার শাসন আছে, কিন্তু তিনি ভগবানের সাক্ষাৎ সেবার অধিকার পান না। এই কথাটা বলা আছে। তার সেবাটা, আদেশ নির্দেশ পালনটা, এটা ইনডাইরেক্ট ওয়ে। খাস কামরার শক্তির যে সেবা সাক্ষাৎ, সেটা পাচ্ছেন না তিনি। ওই জন্য তার মনে মনে কষ্ট আছে। বিলজ্জ মানায়া যস্য স্থাতুমিক্ষা পথে মুয়া বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দুর্দিয়। ভগবানের সাক্ষাৎ সেবার অধিকার পান না তিনি, ওই জন্য তার মনে মনে কষ্ট আছে। সকলে কি সব এতে সন্তুষ্ট হয়? মহামায়া দুর্গা দেবীরও ওই অসুবিধা আছে। আমি তো সাক্ষাৎ সেবার অধিকার পাইনি। শাস্ত্রে জিনিসটা বুঝানো আছে, কিন্তু তার যে দেবিতা বৃত্তির কথা আছে, আবরণাত্মিকা বৃত্তি, তাতে জীবের স্বরূপ আবরণ করেন তিনি, আবৃত করেন। বিক্ষেপাত্মিকা, বিক্ষিপ্ত চিত্ত করে দেন তাকে, একরকমের গেল। আবার একরকম আছে, কি বলে তাকে, আবরণাত্মিকা, বিক্ষেপাত্মিকা, আর দুটো বৃত্তি আছে। বিমুখ মোহিনী, বিমুখ মোহিনী, উন্মুখ মোহিনী। যে কিছুতেই ভগবানের তত্ত্ব বুঝবে না, বোঝে না, তাকে বারবার বললেও বুঝছে না, সেখানে তিনি তার বিমুখ মোহিনী বৃত্তি দেখিয়ে দিলেন। ও, তুমি এইটাই চাচ্ছ। বাচ্চা ছেলে, লাল টুকটুকে রঙের খেলনা, ওই দিয়ে তাকে ভুলিয়ে দেন। উন্মুখ মোহিনী, মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা বড়দের মতো, এই বলে যখন কান্না থাকেন, আমার দরকার নেই এ সংসারে, তুমি আমার পথ দেখাও। সে যদি সেইভাবে কান্নাকাটি করে, তখন তিনি তার কাছে উন্মুখ মোহিনী হন, পথ দেখিয়ে দেন। এইসব কথাগুলো ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে। আমরা জিনিসটা বুঝি না তো, আমরা তার কাছে ওই খেলনাই চাই, লাল টুকটুকে খেলনা, ভুল করে চাই, বুঝি না। কি কি চাই আমরা? ধনানুদেহী, দেশোজয়ী ইত্যাদি, এইসব চাই, কিন্তু ওর দ্বারা আমাদের কোন কল্যাণ নেই, বাস্তব কল্যাণ নাই। এইখানেই বলা হচ্ছে ভগবত কৃপা প্রার্থনা, তার সাধন ভজন করা, এইটাই হলো তার বাস্তব কৃপা প্রার্থনা। সেইটাই চাইতে হবে। জাগতিক বিষয়ের প্রার্থনা মোটেই বুদ্ধিমত্তা নয়। সংসারে আমরা উল্টো পাল্টা জিনিসই তো চাইছি দেবদেবীর কাছে, পার্থিব জগতের উন্নতি চাইছি, সাধন ভজনের ক্ষেত্রে কোনো কিছু চাইছি না। যাদের বুদ্ধি এসেছে, শুদ্ধ হয়েছে, তারা কি বলছেন? প্রভু তব পদ যুগে মোর নিবেদন, नहीं मागी देह सुख विद्या धन जन, नहीं मागी स्वर्ग और मोक्ष, नहीं मागी
না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নিজ কর্ম গুণদোষে যদি জন্ম পাই, জন্মে জন্মে পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে মা নিরয়ে, তব ভক্তি রঘু অদম শিব করে দেয়। এই মাঝখানে কিছু বাদ গেল, ওই প্রার্থনা। জাগতিক বিষয় আসে দরকার নেই আমার, এটাতে আমি তোমাকে ভুলে যাব। ভগবান কৃষ্ণের কাছে আমরা অনেক সময় জাগতিক বিষয় আসে চাচ্ছি, কিন্তু ঠাকুর যদি বোঝেন যে সাদাশিবের সরল হৃদয়, তখন তাকে আর না ঠকিয়ে আমি দীর্ঘ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এই হলো তখন ভগবানের বিচারটা। তোকে আর ঘুরিয়ে কাজ নেই, ও সাদাশিবে মানুষ, সরল হৃদয়, সরল প্রাণ। আর যদি কিছু আলটেরিয়ার মোটিভ থাকে, তখন সেখানে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি ধন না দেন রাখেন লুকাইয়া। এইখানে তার পরীক্ষা থেকে গেল, পেন্ডিং থেকে গেল, রেজাল্ট বেরোল না। ঠিক আছে তো এসব ব্যাপারগুলো, ওগুলো আমাদের বুঝতে হবে। তা কোনটা ভগবানের ঠিক ঠিক দয়া, বাস্তব করুণা, এটা বুঝবারও বুদ্ধি চাই। এই বুদ্ধিটাও কে দেন? ভগবানই দেন। গীতায় কি বলছেন ওই দেওয়ার কথায়? ভগবানেরই দেওয়া এই বুদ্ধি। ভগবান যদি এই বুদ্ধি না দেন আমাদের, তাহলে ওই বুদ্ধিটা আমাদের আসা স্বাভাবিক নয়। ভগবানই দেন ওই বুদ্ধি, বিচারটা। সেই হিসেবে জিনিসটা ঘটে। আমরা চাইতে জানি না, তো বাজার করতে জানি না। কোন জিনিস বাজার করব, উল্টো পাল্টা করি। চাইতে জানি না, শুদ্ধ বুদ্ধি চাইতে জানি না, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি চাইতে জানি না, ঠাকুর তুমি আমার থাকো এটা বলতে জানি না। যিনি থাকলে সব থাকা হলো, যাকে পেলে সব পাওয়া হলো, বুঝি না, সে বিচার নাই তো আমাদের। এই জন্যই আধিকারিক দেব দেবীর শরণাপন্ন হচ্ছি আমরা। কৃষ্ণ এটা বুঝিয়ে দিচ্ছেন অর্জুনকে উপলক্ষ করে। জগৎবাসী বদ্ধজীব আমরা, কিছুই জানি না, বুঝি না, আমাদের বুঝাচ্ছেন। কামৈস্তৈস্তৈরিত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা। কামনা বাসনার দ্বারা প্রপীড়িত হয়ে সেই লোক, তারা ওই উল্টো পাল্টা জিনিস সব চেয়ে ফেলে। ভগবানের কাছেই হোক, কোন দেবদেবীর কাছেই হোক, ওই উল্টো পাল্টা জিনিসকে চেয়ে ফেলে। অন্য দেবদেবীর কাছে চাইলে তারা তো দিতে পারেন না, ইহ জগতের কিছু দিতে পারেন, পরজগতের দিতে পারেন না। সেই পোর্টফোলিও তো ওদের দেওয়া হয়নি। সে পোর্টফোলিও ভগবানের নিজের হাতে আছে, রিজার্ভ। ও পোর্টফোলিও বিতরণ করা হয়নি কাকু, ও দপ্তর বন্টন করা হয়নি, ভগবান নিজের হাতে আছে। যে ফল তারা পায়, অন্তভত্তু ফলং তেষাং, তারা তাদের কাছ থেকে যে জিনিস চাচ্ছে পাচ্ছে, অন্তবৎ ক্ষয়িষ্ণু ধ্বংসশীল বস্তু। তদ্ভবত্তল্পমেধটান, তাদের গালাগালি দিচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণের গালাগালি। যারা ওই জিনিস চায় তারা অল্প মেধা, অল্প বুদ্ধি, বোকা,
অতাত্ত্বিক, তত্ত্ব দর্শন বোঝে না, ভালো মন্দ বিচার নাই, জ্ঞান নাই, অজ্ঞান, অল্প মেধ সম্বলে কাবাগারি দিচ্ছেন কৃষ্ণ। দেবান দেবজ জানতি মত ভক্তা জানতি মামতি। যারা আধিকারিক দেব দেবীর ঘোষণা করছেন তারা অনিত্য দেবলোকে যায় মরবার পর। মত ভক্তা জানতি মামতি। আর আমার ভক্তগণ আমারই অপ্রাকৃত ধামে যান, আমারই সাক্ষাৎ সেবা লাভ করেন। দুটো জিনিস আলাদা হয়ে গেল তো। স্বর্গ নরক সব ধর্মেতে আছে স্বীকৃত। হিন্দু ধর্মে, সনাতন ধর্মেতে স্বর্গ নরকের কথা আছে, আরো অনেক উঁচু দরের কথা আছে। সাধারণ মানুষ স্বর্গ নরকেই বোঝে, হেভেন অ্যান্ড হেল এই নিয়েই থাকে তারা। ক্রিশ্চিয়ানিটিতে ওই হেভেন অ্যান্ড হেল এসেছে। আমরা যাকে মায়া বলছি, মুসলিম ধর্মে তাকে কি বলা হচ্ছে? ভূতপরস্ত। হুম, ভূতপরস্ত। ভূতপরস্ত, শয়তান, স্যাটান ইংরেজিতে বলা হয়। ক্রিশ্চিয়ানিটিতে ট্রিনিটি, গড, হলি ঘোস্ট, শয়তান, শয়তানকে বলে স্যাটান, এই বলা হয়। ভগবানের মূর্তি নেই ওরা বলছে, মুসলিমরা বলছে, খ্রিস্টানরা বলছে। যেখানে যেখানে সনাতন ধর্মের সঙ্গে পার্থক্য আছে সেখানে ওরা পুনর্জন্মবাদ মানে না। কিন্তু এখন ওরাই সব থেকে বেশি মানছে আজকাল। ভৌতিক ব্যাপার নিয়ে, বিভিন্ন নিয়ে, মৃত জীবাত্মা এদিক ওদিক যাচ্ছে, সেইগুলো ওরাই বেশি লিখছে আজকাল। আমেরিকাতে একটা বাড়ি আছে, 25 তলা বাড়ি, বড় বড় নাম করা পৃথিবীর সাহিত্যিক, কবি, ড্রামাটিস্ট, এদের জন্য 25 তলা বাড়ি আছে, এক একটা ঘর তাদের জন্য। আপনারা জানেন কি? শুনে রাখুন। 25 তলা বাড়িটা, জায়গাটার নাম ভুলে গেছি আমি। সেটা মেনটেন করা হয়, বহু লোক, বহু কর্মচারী, সাহিত্যিক, কবি, দার্শনিক, এদের জন্য একখানা ঘর ডেডিকেটেড। বড় নেতা, হ্যাঁ, বড় নেতা, হ্যাঁ, এবং সমস্ত সব মেনটেন করার এ আছে সব। এখন তো ওরাই বেশি মানে, ইন্ডিয়ান্স থেকে এখন পাশ্চাত্য দেশে ওরাই বেশি মানে। এখন মানতে বাধ্য হচ্ছে, ঘটনা পরম্পরায় প্রমাণ হয়ে যাচ্ছে। ও খ্রিস্টানরাও করছে, মুসলিমরাও করছে। এখন এখন আর মানতে দোষ নেই। ঘটনা এরকম ঘটছে। এক জায়গায় জন্মগ্রহণ করছে মানুষ, একটা ছোট ছেলে কি একটা ছোট মেয়ে, সে বলছে আমি পূর্বজন্মে আমি লন্ডনে জন্মগ্রহণ করেছিলাম। লেখাপড়াটা জানে না, সে বলছে মেয়েটা আমার বাবার নাম এই ছিল, আমার মায়ের নাম এই ছিল, অমুক পাড়ায় বাড়ি ছিল। ওইসব প্রমাণ হয়ে যাচ্ছে সব। সে এসে জন্মগ্রহণ করছে ভারতে। এই ভারতেই এক জায়গা থেকে আরেক জায়গায় জন্মগ্রহণ করছে। ঘটনা আছে, বহু ঘটনা, এইসব বই আছে, আপনারা সেগুলো পড়তে পারেন, পাওয়া যায়। পরলোক, ইহলোক, পরলোক সব বলে আছে বই সব, সেগুলো দেখতে পারেন কিরকম ব্যাপার। শাস্ত্র আলোচনা করতে গেলে সব জিনিসগুলো জানতে হবে পাশাপাশি।
তা নাহলে ওটা ঠিক জানা হবে না। প্রশ্নটা কি ছিল? দুর্গাপুজো। দুর্গাপূজার ভিতরে শিক্ষা অনেক আছে। আমি যেখানে গেলে আমার ডিমান্ড অনুসারে সব পাবো, সেখানে যে যাতায়াত করব। আমার ডিমান্ড যদি খুব দূরবর্তী ডিমান্ড হয়, চাহিদা হয়, আর যেখানে যাচ্ছি তার কাছে চাচ্ছি, তিনি যদি না দেন, না দিতে পারেন, তখন কি করব? সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে। একটা কমন মার্কেট আছে, সব ঝাড়াই বাছাই জিনিস, এক দাম, ঠকবার কোনো ভয় নেই। সেই মার্কেটেই তো বাজার করবো আমরা, বুদ্ধিমত্তা। আর অন্ধকারে হাতড়ে মরবো কেন? যে বাজারে সব জিনিস পাওয়া যাবে একাধারে, সেইখানেই মার্কেটিং করবো আমরা। শাস্ত্র যুক্তি দিয়ে বুঝাচ্ছেন এটা। কেন মানুষ এদিক ওদিক করছে? কৃষ্ণ ভজন বাদ দিয়ে, কৃষ্ণকে ছেড়ে, মূল মালিককে ছেড়ে দিয়ে কেন মানুষ এদিক দৌড়াদৌড়ি করে বলুন তো? তারা মনে করেন যে খুব তাড়াতাড়ি বোধহয় আমরা আমাদের প্রাপ্তিটা আদায় করতে পারবো এদের কাছ থেকে। হয় না তা। যুব সংসারের জিনিসপত্র যদি আমরা আদায় করতে চাই, দেবদেবীর কাছে কিছু পেতে পারি, কিন্তু এ কথা সত্য নয় আমি 4 আনার পুজো দিয়ে 4 লাখ টাকা চাইবো আর পেয়ে যাব, তা হবে না। এটাও ভাগবতে বুঝানো আছে সুন্দরভাবে। ভজন্তি যে যথা দেবান দেবা অপি তথৈব তান ছায়েব কর্মসূচিবা সাধব দিনবৎসবা। আমি 4 আনার পুজো দেবো, ছোটে কলা আর পোকলা বাতাসা 2-1খানা দেবো ঠাকুরকে, আর চাইবো আমাকে 5 লাখ টাকা দেওয়া, হবে না। তার এত বোকা নয় দেবো তারা। তারা তো অফিসার, তো আমাদের উপরওয়ালা। তারাটাকে অত বোকা, তাদের বোকা ভাবলে হবে? বোকা ভাবলে হবে না। অনেকেই ভাবেন ওই রকম, কিন্তু তা নয় জিনিসটা। আর যা তারা দেবেন এই জাগতিক সম্পদ দেবেন, ঐহিক সুখ সম্পদ। ওই যে কথাগুলো আছে, আমাদের ঘরে ঝগড়া ঝঞ্ঝাট হয়, একটু ঠিক ওরকম বলবে। অনেক মামলা মোকদ্দমা আছে, এগুলো মিটে যায়। আমার ছেলে মেয়েগুলো একটু ভোগে কষ্ট পায়, অসুখ টসুখ হয়, ওটা যেন সেরে যায়। এই জাতীয় কেস কিছু কিছু হবে, সবটা হবে না। কর্মফল যাবে কোথায়? তো ভুগতেই হয়। যেমন কর্ম তেমনি ফল। তারপরে কি? মশা মারতে গেলে চলে। কর্মফল যাবে কোথায়? সে দেবতারাও কিছু করতে পারবে না, ক্ষমতা নেই। আমি যদি ভগবানের অতিমতি চাই, পথ দেখে দিতে পারবেন না। আমি মুক্তি চাই, ক্ষমতা নেই। ওটা ভগবান ছাড়েননি, নিজের হাতে রেখে দিয়েছেন ওই দপ্তর, মুক্তি দপ্তর। বহু বহু প্রমাণ রয়েছে। কত অসুর নাস্তিক তারা চাইছে শিব ঠাকুরের কাছে, মুক্তি দাও। হবে না, আমার হাতে নেই। মুক্তি চাও তো তাহলে আমার উপর মালিক যিনি আছেন তার সাধন ভজন করতে হবে, ওখান থেকে পেতে হবে। আমিও যার উপাসনা করি, আমরাও যার উপাসনা করি, তোমাকেও তারই আরাধনা করতে হবে, উপাসনা করতে হবে, তাহলে তুমি পাবে। তার এইসব বিচারগুলো রয়েছে, যেখানে যেটা পাওয়া যাবে। সব জিনিসটা এরকম, শাস্ত্রতে এরকম বিচারগুলো আছে। এগুলো মহামায়া দুর্গা দেবীর কাছে গিয়ে আমরা জাগতিক বিষয়বস্তু প্রার্থনা করি, তা তো নয়। তিনি উন্মুখমোহিনী হয়ে তিনি আমাদের সব ব্যবস্থা করে দিতে পারেন।
সেটা তো তার ক্ষেত্র আছে, কিন্তু আমরা তো জানি না। তার কাছে উল্টো পাল্টাই তো চাই, যাতে এই সংসারে আরো খুব ভালো করে এটা সেটা বসতে কি ভালো করে কি এটা সেটা বসা লোক সুখে থাকতে পারি। আর অক্ষয় স্বর্গ সুখ, শেষকালে কি অক্ষয় স্বর্গ সুখ? বাজে কথা একটা। অক্ষয় স্বর্গ সুখ কি? ক্ষয়িষ্ণু হয়ে যখনই পুণ্য শেষ হয়ে যাবে তখনই আবার এই সংসারে এসে জন্মগ্রহণ করতে হবে, আবার পাপ পুণ্য, আবার কর্মফল ভোগ। তাহলে আর অক্ষয় স্বর্গ সুখ কেন বলা হচ্ছে? ওটা বাজে কথা, কথার কথা বলতে হয়, তাই বলা হয়েছে। হয় নয় ক্ষয়িষ্ণু। আজ এই বলো থাক, দুবার বেল পড়ে গেল। বৃষ্টি তো হচ্ছেই সারাদিন। ঘোরতর যুদ্ধ চলছে। কে হারে কে যেতে ঠিক নেই, কিন্তু শেষকালে দেবতাদেরই জয় হলো। ভগবতী পার্বতী বলছেন, তোমরা যার স্নেহ মমতায়, যার অধিকারে থেকে যুদ্ধে জয়লাভ করলে, তার কথা তো তোমরা কেউই আলোচনার মধ্যে আনছো না। তত নিজেদের বাহাদুরি খাবন করছে। এখানে তিনি এসেছিলেন, তিনি তোমাদের পরীক্ষা নিয়ে গেলেন, কিন্তু তোমরা কেউই পাস করতে পারেনি, সব ফেল। আর শুভাশীর শুভেচ্ছায় সবকিছু হয়। তোমরা তাকে বাদ দিয়ে নিজের বাহাদুরি খাপন করছো। সেই শিক্ষা দেওয়ার জন্যই তিনি এখানে এসেছিলেন। তিনি আমাদের পরীক্ষা নিয়ে গেলেন, তোমরা পরীক্ষায় সব ফেল করেছ। এই জগৎ সংসারে যত কিছু হয় হচ্ছে, সবটারই উপরওয়ালা মালিক তো আছেন। তারই শুভেচ্ছা শুভাশীর্বাদে সবই হয়। সাধারণ আমরা বুঝতে পারি না, ওটা আমার চিন্তার মধ্যে আসে না। সবই মনে করি আমি করছি, আমাদের চেষ্টার দ্বারাই সবকিছু হচ্ছে। আমি খাই, আমি করি, আমি সবকিছু করি। এই জাতীয় যে অহংকার, ওর কোনো মূল্য নেই। সেই অহংকারই ওই দুই রকমে ভাগ করা হয়েছে। গীতার মধ্যে কৃষ্ণ অর্জুনকে ওই জিনিসটা বুঝাচ্ছেন। প্রথমে বুঝিয়েছেন নাস্তিক কত রকমের, ওরা হাজারো রকমের। নাম করা নাস্তিক কারা, গীতার মধ্যে বলা হলো। কৃষ্ণ বললেন, অসত্যম অপ্রতিষ্ঠান্তে জগদাহুরনিশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নত কাম হইতুকম।
অসত্যম অপ্রতিষ্ঠন্তে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা থিওরি। শাস্ত্র যুক্তি দিয়ে বুঝাচ্ছেন ব্রহ্ম যদি সত্য তাহলে জগৎ সত্য। ব্রহ্ম যেমন সত্য জগৎ তেমন সত্য না হতে পারে, কিন্তু তার অস্তিত্ব চোখে দেখছি তো আমরা। তাৎকালিক সত্য, ক্ষয়িষ্ণু, ধ্বংসশীল, ডিস্ট্রাকটিভ, এটা বলতে পারো, কিন্তু একেবারে উড়িয়ে দিতে পারো না, মিথ্যা এটা বলতে পারো না। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই থিওরিটা ভুল হয়ে গেল। ব্রহ্ম যদি সত্য তো জগৎও সত্য, তাকে অস্বীকার করছো কেন? জগদাহু রণীশ্বরম। আর এক নাস্তিক তিনি বলছেন জগতে ঈশ্বর টিশ্বর নাই, কেউ উপরওয়ালা কেউ নাই। তৃতীয় নাস্তিক বলছেন অপরস্পর সম্ভূতম। অ্যাটমস মলিকিউলস থিওরি আসছে, কণাদের বৈশেষিক দর্শন। আমাদের ভারতে কটা দর্শন চালু আছে? নাম করে 6টা। কপিল, পতঞ্জলি, গৌতম কণভোজী, জৈমিনী, বৌদ্ধ, অবেধায়। কণাদের বৈশেষিক দর্শন। অনুপরমাণু সংঘাতে এই জগৎ সৃষ্টি হয়েছে, তাদের বক্তব্য। সত্যম অপ্রতিষ্ঠন্তে জগদাহু চরম অপরস্পর সম্ভূতম কিমন্যৎ কাম হইতুকম। সকলের শেষে আর এক নাস্তিক তিনি বলছেন ভগবান আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য কিছু করেননি। তিনি তার খেয়াল খুঁজে ব্যক্ত করেছেন। এই রকম ধরনের হাজারো নাস্তিক আছেন জগতে, বিভিন্ন রকমের সত্যবস্তুকে অস্বীকার করা ব্যক্তি। কৃষ্ণ এর আগে গীতায় দৈবী সম্পদ ব্যাখ্যা করেছেন গীতার মধ্যে। শেষের দিকে আসুরি সম্পদ, নাস্তিকের যে বক্তব্য সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। কৃষ্ণ বললেন যে 2 রকমের লোক এই সংসারে আছে, 2টো শ্রেণী, গ্রুপিং 2টো। রাজনীতির কথাতে নয় এটা, রাজনৈতিক ক্ষেত্রে 2 দল। কি? এক ধনী আর এক গরিব, এই 2 দল। কৃষ্ণ বলছেন ওটা কোনো কথা না। দৌভূত স্বর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব। এই জগতে 2 সেকশনের লোক আছে, এক দৈবী ভাবাপন্ন, সাধু সজ্জন যারা, আর এক তত্ত্ববস্তুকে অস্বীকারী নাস্তিক। দৈবী ভাবাপন্ন আর আসুরি ভাবাপন্ন, এই 2 সেকশন লোক, এক আস্তিক এক নাস্তিক। সেখানে উনি বোঝাতে যাচ্ছেন দৈব বিস্তরসাপ্রক্ত আসুরং প্রার্থনে শ্রেণী। আগে আমি দৈবী ভাবাপন্ন ব্যক্তিদের কথা বলেছি, আলোচনা করেছি। এখন আসুরি ভাবাপন্ন যারা, নাস্তিক যারা, তত্ত্ববস্তু অস্বীকারী যারা, তাদের কথা বলছি, শোনো। তারা অহংকার করছে, ঈশ্বরোহম বলছে একজন, অহংভোগী, সিদ্ধোহম বলবান সুখী, কন্যস্তি সদৃশ মায়া। এই নাস্তিকরা এইরকম ধরনের অহংকার
সেইগুলো একবারে নাম উল্লেখ করে করে কৃষ্ণ বলে যাচ্ছেন।